প্রথমে কথা হবে ঘরোয়া ক্রিকেটের কিং আনামুল হক বিজয়কে নিয়ে। তিনি আজকে করেছেন 10 বলে 0। এখন যারা বিজয়কে নিয়ে ট্রোল করতেছেন যে তিনি মাত্র 10 বলে 0 করেছেন, যারা তাকে নিয়ে মিমস বানাইতেছেন, গালিগালাজ করতেছেন, তাদেরকে বলতে চাই তিনি 3 বলে আউট হইতেন, 3 বলে 0 করে আউট হইতেন। তার 3 বলের সময় ক্যাচ ড্রপ হয়েছে, শ্রীলঙ্কান উইকেট কিপার তার ক্যাচ ড্রপ করেছে। আসলে বাংলাদেশের যে ঘরোয়া ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার, যে অবকাঠামো, এইখানে যে ভালো পারফরমেন্স করবে তাকে যদি আপনারা জাতীয় দলে ঢুকাই দেন, এইটা আশা করেন যে সেও ভালো করবে, তাহলে আপনারা ভুল। কারণ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট অতটা সমৃদ্ধ না। আমরা যদি এর আগের দিনের হিরো নাজমুল হোসেন শান্তকে নিয়ে একটু কথা বলি, তিনি করেছেন 30 বলে 8 রান। এইখানে আমার একটু প্রশ্ন আছে, বাংলাদেশি প্লেয়াররা টেস্ট ক্রিকেটকে পুরো টেস্ট ক্রিকেটের মতোই খেলে, যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়ার প্লেয়াররা একটু বাসবল টাইপের ক্রিকেট খেলতেছে। আলটিমেটলি কিন্তু টেস্ট রানের খেলা, বাট বাংলাদেশি প্লেয়াররা খুব স্লো ক্রিকেট খেলতেছে। 30 বল খেলেছে, মাত্র 8 রান করেছে। এরপরে যদি আমরা সাদমানের কথা বলি, তিনি 93 বল খেলে রান করেছেন মাত্র 46। এই যে বললাম যে অনেক স্লো খেলতেছে, আমি যদি সেশন বাই সেশন বলি, তাহলে প্রথম সেশনে বাংলাদেশ 26 ওভার ব্যাট করে রান করেছে মাত্র 71, এবং দ্বিতীয় সেশনে 23 ওভার ব্যাট করে রান করেছে মাত্র 73। এরপরে তৃতীয় সেশনে 22 ওভার ব্যাট করে রান করেছেন মাত্র 76। আচ্ছা, যাই হোক, বাদ দিলাম। এরপরে লিটন দাস এবং মুশফিকুর রহিমের কথা যদি আমরা একটু বলতে যাই, টেস্ট ক্রিকেট কি এত তাড়াহুড়ার খেলা? বাংলাদেশ তোর বাস বল খেলতেছে না যে রান করতেই হবে, কিন্তু লিটন দাস এবং মুশফিকুর রহিমের ব্যাটিং যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন যে তাদের ভিতর কতটা তাড়াহুড়া ছিল। তারা, ভাই আপনারা খেলতেছেন না, আপনারা বাসবল খেলতেছেন না, আপনারা 80-90 স্ট্রাইক রেটে ব্যাট করতেছেন না, আপনারা কেউ বেন ডাকেট না, আপনারা কেউ শুভমান গিল না, তাহলে এইভাবে ব্যাট করার কি কোনো দরকার আছে? যখন বাংলাদেশ ব্যাকফুটে এক পা অলরেডি খাদে পড়ে গেছে, তখন লিটন দাস এবং মুশফিকের কি এভাবে আউট যাওয়া মানায়? আর আমাদের স্যার আনামুল হক বিজয়ের কথা কি বলবো, তার থেকে ভালো হয়তো তাইজুল খেলে, তার থেকে ভালো হয়তো নাইম খেলে। তো আলটিমেটলি যদি বলতে যাই, প্রথম দিনের ব্যাটিং লাইন আপ সম্পূর্ণ কোল্যাপস করেছে। এখন যদি বোলিংরা 250 পর্যন্ত করতে পারে, এরপর বোলিংদের অবিশ্বাস্য কিছু করতে হবে, না হলে দ্বিতীয় দিনেই বাংলাদেশ গেম থেকে ছিটকে যাবে। কথাটা মনে রাখেন, দ্বিতীয় দিনেই বাংলাদেশ গেম থেকে ছিটকে যাবে যদি বোলাররা স্পেশাল কিছু না করতে পারে কলম্বোতে। আর আনামুল হক বিজয়কে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই একটু কমেন্ট বক্সে জানান, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন।